কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতীয় দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হলো। ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সহযোগিতায় কেশব সড়ক সংস্কৃতি সুরভির পক্ষ থেকে উত্তর নারায়ণপুরের বর্নির পাড় এলাকার আজ বন্যায় বিধ্বস্ত 200টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়। তৎসঙ্গে জল বিশুদ্ধ করার ওষুধও বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। গতকাল শালচাপড়া উত্তর নারায়ণপুর অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতীয় দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ও মারোয়ারি যুব মঞ্চের সহযোগিতায় বড় ট্যাঙ্কার গাড়ি দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এই বন্যার সময় এসব জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছিল। এ বিষয়ে প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, বন্যায় আক্রান্তদের মধ্যে সামাজিক কাজ করে থাকে কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতী। বিপদের সময় মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের শিবির আরও করা হবে বলে জানান তিনি। এই ত্রাণ শিবিরে সেবা ভারতীয় সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতীয় দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হলো। ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সহযোগিতায় কেশব সড়ক সংস্কৃতি সুরভির পক্ষ থেকে উত্তর নারায়ণপুরের বর্নির পাড় এলাকার আজ বন্যায় বিধ্বস্ত 200টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়। তৎসঙ্গে জল বিশুদ্ধ করার ওষুধও বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। গতকাল শালচাপড়া উত্তর নারায়ণপুর অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতীয় দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ও মারোয়ারি যুব মঞ্চের সহযোগিতায় বড় ট্যাঙ্কার গাড়ি দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এই বন্যার সময় এসব জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছিল। এ বিষয়ে প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, বন্যায় আক্রান্তদের মধ্যে সামাজিক কাজ করে থাকে কেশব সড়ক সংস্কৃতি সুরভি সেবা ভারতী। বিপদের সময় মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের শিবির আরও করা হবে বলে জানান তিনি। এই ত্রাণ শিবিরে সেবা ভারতীয় সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।